শুকরিয়া ভাইজান। আচ্ছা, আমাদের হাসান আ- বিন আহমদ ভাই, জি সালাম আলাইকুম ভাই, কোথা থেকে? আসসালামু আলাইকুম ভাই। আমি আসাম থেকে, ভারতের। 2000 মনে করেন 17-18 থেকেই প্রায় দেখে আসতেছি আপনাদের ভিডিও আর কি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, মাশাআল্লাহ। আমি কখনো কল্পনাও করি নাই আর কি যে আমি আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাবো আর কি। আমার এখনো হার্টবিট বেড়ে যাচ্ছে আর কি, এরকম অবস্থা। আরে ভাই, তো হ্যাঁ, এমন কিছু বিষয় নয় ভাই, আমরা আহ, এমন কিছু না যে আপনাকে এত কিছু ঠিক আছে ভাই, আহ, আল্লাহ। আমার একটা প্রশ্ন, আমি কিছুদিন ধরেই আর কি আহ, প্রশ্নটার মুখোমুখি হচ্ছি আর কি। ধরেন আমরা যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো থাকে, এসবিআই, অ্যাক্সিস, তো এই ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে আমরা আমাদের টাকাগুলো রাখি। কারণ এই ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে যদি আমাদের টাকাগুলো না রাখি, আমরা যদি টাকাগুলো বাড়িতে রাখি, তাহলে তো এটা ব্ল্যাক ব্ল্যাক মানি হিসাবেই ধরা হয়, তাই না? তো যখন আমরা টাকাগুলো ব্যাংকে রাখবো, তো ব্যাংকে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা বছর পরে বা কিছু পিরিয়ড পরে, সময় পরে আমাদের কিছু ইন্টারেস্ট সেই অ্যাকাউন্টে দিয়ে দেয় আর কি। তো ওই টাকাগুলো আমরা আমরা কি করতে পারি? কারণ আমরা যদি টাকাটা তো ব্যাংকে রাখতেই হবে আমাদের। জি, শুকরিয়া শুকরিয়া বারাকাল্লাহ ফিক ভাই। ভাইজান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নটা অনেক মানুষের, এই প্রশ্নটা অনেক মানুষের। তো প্রথমত যখন ব্যাংকিং ব্যবস্থাতে যখন আমরা যুক্ত হতে হচ্ছে আমাদেরকে, সে সময় কিছু করার নেই। সেক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থাতে যুক্ত হবেন, এবং সেখান থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছেন, এবং আমাদের জানা মতে ইন্টারেস্টের একটা আলাদা লাইন থাকে যে আপনাকে কত ইন্টারেস্ট দিচ্ছে। তো আপনি ওই টাকাটাকে তুলে নিবেন, গরিব মিসকিন মানুষের মধ্যে বন্টন করে দিবেন বিনা নিকির আশাতে। ওটা আপনি খাবেন না, কোনো মসজিদ মাদ্রাসাতেও দিবেন না। একদম গরিব মিসকিন যারা দুস্থ মানুষ আছে তাদেরকে দিয়ে দিবেন টাকাটা। এটাই ওই টাকাটার হুকুম। তাছাড়া ওটা নিজে ভক্ষণ করবেন না, কোনো মসজিদ মাদ্রাসা এখানে দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, সমাজ